হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভীষণ ভালো আছি, আমরা ভীষণ ভালো আছি। আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করব যে এই গরম পড়ে গেছে আর এখানে কিন্তু একদম সানস্ক্রিন স্কিপ করা উচিত না। সানস্ক্রিন ময়শ্চারাইজার অবশ্যই অ্যাপ্লাই করবে ডেইলি লাইফে। আর কি সানস্ক্রিন অ্যাপ্লাই করবে, কি ময়শ্চারাইজার অ্যাপ্লাই করবে, সমস্ত কিছু আমি নিয়ে বসে আছি। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ভিডিও শুরুতেই বলে দিই, আমার এই চুলটা দেখছো এত স্মুথ সিল্কি হয়ে আছে। আমি কিন্তু আজকে স্ট্রেট করিনি, কিচ্ছু করিনি। চুলটা নর্মালি আমি শ্যাম্পু করেছি আজকে, দেন আমি বসে পড়েছি। আমি কোনো মেকআপও ইভেন ইউজ করিনি আজকে, কোনো মেকআপ বা কিচ্ছু ইউজ করিনি। শুধু একটা হালকা লিপস্টিক আমি অ্যাপ্লাই করেছি, আইলাইনার পরে নিয়েছি, আর কিচ্ছু না। কারণ আমার ইদানিং মানে একটু ব্রণ হচ্ছে। তো মানে যখন ব্রণ হওয়ার টাইম ছিল, মানে 16-17 বছর, তখন আমার কোনোদিনও হয়নি। ইভেন আমার এখনো হয় না, কিন্তু হ্যাঁ কিছু হরমোনাল চেঞ্জেসের জন্য তো ব্রণ হয় আর কি। তো সেরকমই আমার এখন হচ্ছে, এত বছর বাদে একনে পিম্পলস হচ্ছে। তো যার ফলে আমি কোনো মেকআপ বা কিচ্ছু অ্যাপ্লাই করছি না, শুধু ময়শ্চারাইজার অ্যাপ্লাই করেছি। সেটাও কিন্তু আমি পন্সের এই ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করেছি। আমার আগের ভিডিওটা যদি না দেখে থাকো তাহলে ওখানে গিয়ে দেখতে পারো। ওখানে আমার আজকে যে মানে হেয়ার কেয়ারটা করেছি, স্কিন কেয়ারটা করেছি, বডি কেয়ার, সমস্ত কিছু ওর মধ্যে দেয়া আছে। ভিডিওটা গিয়ে দেখতে পারো কি করে আমি করেছি। আর সেখানে কিন্তু আমি আমার হেয়ার কেয়ারের রুটিন শেয়ার করে দিয়েছি, সাথে স্কিন কেয়ার, এই একনে পিম্পলস হলে কি স্কিন কেয়ার করতে পারো সেটাও আমার কিন্তু শেয়ার করা আছে। তো সেটা গিয়ে দেখো, আগে এই ভিডিওটা দেখে নাও, দেন ওটা গিয়ে দেখো, তাহলে বুঝতে পারবে। তো আল্লাহ করে কিছু শেয়ার করার নেই। হ্যাঁ, যেটা আমি বলিনি সেটা হচ্ছে আগের ভিডিওতে যে আমি জামাটা পরেছিলাম সেটা অ্যামাজন থেকে নেওয়া ছিল, এটাও পরেছিলাম, এটা হচ্ছে স্টুডিও থেকে নেওয়া। ব্যাস সমস্ত ডিটেলস আমি বলে দিলাম। এবার চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই বলবো একটা ভালো ময়শ্চারাইজার ইউজ করবে। আগে সানস্ক্রিনগুলো দেখিয়ে দিই, তারপরে আমি ময়শ্চারাইজার দেখাচ্ছি। আমি এখানে যে সানস্ক্রিন 3টে ইউজ করি, আমার মানে টপ 3 যে বলে না, তো টপ 3 যে সানস্ক্রিন আছে সেই 3টে আমি তোমাদের সাথে শেয়ার করে দিই। এই 3টে সানস্ক্রিন হচ্ছে আমার সব থেকে ফেভারিট সানস্ক্রিন। আমি লাস্ট আমি 7 বছর ধরে এই সানস্ক্রিনটা ইউজ করছি, যে এটা। আর 3 বছর ধরে আমি এটা ইউজ করছি, 2 থেকে 3 বছর আমি এইটা ইউজ করছি। আর রিসেন্ট আমি এই সানস্ক্রিনটা ইউজ করা ধরেছি। তিনটেই কিন্তু খুব ভালো সানস্ক্রিন, যেটা আমার স্কিনের জন্য খুব ভালো হেল্প করছে। অল স্কিন টাইপ আছে অ্যাকচুয়ালি, আমি সবসময় অল স্কিন টাইপ ইউজ করি, কারণ আমার যেহেতু মানে একটু কম্বিনেশন স্কিন, মানে অয়েলি, নর্মাল, ড্রাই, সব কিছু মিলিয়ে আমি বলতে পারবো না যে আমার অয়েলি স্কিন নয়। কারণ আমার এখন এই যে যেহেতু পিম্পলস বেরোচ্ছে, আমার মনে হচ্ছে অয়েলিও স্কিন। আর তাছাড়া আমার এতদিন মনে হতো আমার কম্বিনেশন, কারণ আমার টি জোনটা যেমন অয়েলি, বাকিটা একটু ড্রাই। তো সব মিলিয়ে মিশিয়ে যেহেতু আছে, সেজন্য আমি চেষ্টা করি অল স্কিন টাইপ প্রোডাক্টই ইউজ করতে। এবং আমার সাথে সাথে আমার বাড়ির লোকও যাতে সেই মানে জিনিসই ইউজ করতে পারে, এমন জিনিস আমি নিই। মানে এমন না যে আমার স্কিন কেয়ার মানে আমি ইউজ করবো আর বাকি কেউ ইউজ করতে পারবে না। বাকি সবার কথা মাথায় রেখে আমি স্কিন কেয়ার গুলো নিই এবং সবাই ইউজ করতে পারি। সো প্রথমে যেটা দেখাবো, আমার অল টাইম ফেভারিট এই নিউট্রিজেনার সানস্ক্রিন, যেটা আছে আলট্রা শেয়ার, আর হচ্ছে সান ব্লক, অ্যাকচুয়ালি SPF 50 PA++++ আছে। খুব ভালো সানস্ক্রিন, কোনো মানে হোয়াইট কাস্ট রাখে না, আর হচ্ছে ওয়াটার বেসড একটা মানে খুবই ভালো। আমি একবার তোমাদের দেখিয়ে দিই কেমন। আমার তো খুব ভালো লাগে, আর ওই হোয়াইট হয়ে থাকে না, ওই ব্যাপারটা আমার একদম ভালো লাগে না। তো আমি সবসময় এমন সানস্ক্রিন ইউজ করি। এর আগে আমি একটাই করেছি, অনেক বছর আগের কথা বলছি, ল্যাকমির, যেটা হোয়াইট হয়ে থাকতো, ওটা একদম ভালো লাগতো না। তো সেটা আমি স্কিপ করে আমি তখন এই সানস্ক্রিনটা নিয়েছিলাম, এবং এত 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 সুন্দর, দেখো কি সুন্দর অ্যাবজর্ব হয়ে যায়, কোনো হোয়াইট কাস্ট থাকে না, একটা গ্লো প্রোভাইড করে। আমার তো খুব ভালো লাগে। আর যেহেতু SPF 50 আছে, সবসময় চেষ্টা করবে SPF 50 সানস্ক্রিন ইউজ করা, যেটা অনেকক্ষণ হয়। SPF 30 বা 20 এরকম হয়ে গেল, মানে রিঅ্যাপ্লাই করার প্রয়োজন পড়ে। কিন্তু একবার ধরো কাজে বেরিয়ে গেলে বা কাজ করতে শুরু করলে, তখন আর মাথায় থাকে না যে আচ্ছা আমাকে সানস্ক্রিন আবার রিঅ্যাপ্লাই করতে হবে। কখনোই হয় না। যারা পারে তাদেরকে বলবো মানে খুব ভালো করো, রিঅ্যাপ্লাই করা উচিত। কিন্তু আমার ক্ষেত্রে একবার ধরো আমি সকালবেলা বেরিয়ে গেলাম, মানে এখন আমার যা রুটিন চলছে আর কি, সকালবেলা মেয়েকে নিয়ে বেরিয়ে গেলাম, তো তারপর আমি সেই আবার দুপুরবেলা আসি, মাঝখানে আমার বসে আর সানস্ক্রিন রিঅ্যাপ্লাই হয় না। তো এমন সানস্ক্রিন আমি চুজ করি যেগুলো SPF 50
PA+++ আছে, ইউভি রে থেকে প্রোটেক্ট করবে। আর তো সমস্ত কিছু নর্মালি আছে। এখানে প্রাইস যাই থাকুক না কেন, তোমরা যদি অ্যামাজন থেকে নাও, অ্যামাজনে এখন হিউজ ডিসকাউন্টে কিন্তু মানে সেল চলছে, যেহেতু অনেক ডিসকাউন্টে তোমরা প্রচুর প্রোডাক্ট পেয়ে যাবে। তো তোমরা যাও আর গিয়ে প্রচুর শপিং করো, ওখানে ডিসকাউন্টে পেয়ে যাবে। দেন আমি দেখাবো হচ্ছে ওয়াটার বেস আরেকটা সানস্ক্রিন, যেটা আছে হচ্ছে ডট অ্যান্ড কি সানস্ক্রিন, যেটার মধ্যে আছে ভিটামিন সি আর ই, সুপার ব্রাইট সানস্ক্রিন আছে। আর ওয়াটার বেস মানে লাইট ওয়েট আছে, SPF 50 PA+++। ঝড়ের বেগে আমি সমস্ত কিছু বলে দিলাম কি কি আছে না আছে। এরকম কোনো ফ্রেগ্রেন্স নেই, এগুলো মানে ফ্রেগ্রেন্স ফ্রি, যেটা খুব দরকার। কারণ কোনো কিছু একটা অ্যাপ্লাই করলে তারপর একটা ফ্রেগ্রেন্স সবার ভালো লাগে না, কোনো যে একটু ফ্রেগ্রেন্স হবে, সবাই পছন্দ করে না। আমি যেমন মানে পার্সন, তাতে আমার ফ্রেগ্রেন্স একদম ভালো লাগে না। মানে পারফিউম লাগালাম সেটা আলাদা জিনিস, কিন্তু পারফিউমও আমি লাগাই যেগুলো খুব মাইল্ড হয়, সেগুলো আমি একটা ভিডিওতে শেয়ার করে দেবো। যেগুলো লো বাজেটের পারফিউম আছে, মানে ধরো অ্যাফোর্ডেবল, সবার যারা ইউজ করতে পারবে সেই রকম ধরনের পারফিউম কয়েকটা আমি সাজেস্ট করে দেবো, যেগুলো আমি ইউজ করতাম। হাই রেঞ্জের কোনো পারফিউম আমি এখানে শেয়ার করবো না, আগের ভিডিও মানে পরের ভিডিওতে। আচ্ছা, সেটা নিয়ে আমি পরে কথা বলবো, এখন বলে লাভ নেই। এখন আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে ফ্রেগ্রেন্স ফ্রি সানস্ক্রিন কিন্তু আমি ইউজ করি। আর এটা দেখালাম কোনো ফ্রেগ্রেন্স নেই, এই সানস্ক্রিনেও কিন্তু কোনো ফ্রেগ্রেন্স নেই। এটা আছে হচ্ছে বলে দিলাম ডট অ্যান্ড কির, এটাও ওয়াটার বেস আছে, দেখতে পেলে ডট ডট করে পড়ছে। এটার আরেকটাও আছে ওয়াটারমেলন, যেটা সেটাও কিন্তু খুব সুন্দর। আর আমি ভিটামিন সি যেহেতু ভালোবাসি, স্কিনের জন্য ভিটামিন সি খুব ভালো, তো সেজন্য আমি এই সানস্ক্রিনটা নিয়েছি। তো আমার তো খুব ভালো লেগেছে এবং আমার খুব ভালো কাজও দেয়। আমার কিন্তু ট্যান পড়ে না, আমি বেড়াতে গেলে কিন্তু সবসময় এই সানস্ক্রিনটাই ইউজ করি। এটার একটা কম্বো আছে, যেমন হচ্ছে এই যে ময়শ্চারাইজার আছে আর হচ্ছে সিরাম আছে, এই তিনটে দিয়ে ইউজ করে আমার কিন্তু ট্যান পড়ে না। এগুলো আমি পরে দেখাচ্ছি, আগে আমি সানস্ক্রিন সম্পর্কে বলে দিই, তো এটাও তোমরা নিতে পারো। আর আরেকটা যেটা রিসেন্ট ইউজ করছি বললামই, ল্যাকমির আছে 9 to 5 এর সান টিন্ট হিন্ট আছে, মানে একটু কি বলতো, একটু টিন্ট থাকার কারণে একটু গ্লো করে, যেটা খুব ভালো স্কিনের জন্য, তো খুবই ভালো। SPF 50 PA++ আছে, আমি এটা ইউজ করতে পারি, মানে আমি একটুখানি ইউজ করে তোমাদের দেখাই। আজকে যেহেতু আমি কিছু অ্যাপ্লাই করিনি, আমি এটা ফেসেই বরং অ্যাপ্লাই করে নিই, কারণ আমি যখন বেরোবো দুপুরবেলা তখন আমার একেবারে কাজে লেগে যাবে। আমি যেহেতু কোনো মেকআপ করছি না এখন শুধুমাত্র আমি ময়শ্চারাইজার অ্যাপ্লাই করছি, আর অ্যাপ্লাই করার মধ্যে শুধু ময়শ্চারাইজারই অ্যাপ্লাই করি আর সানস্ক্রিনটা অ্যাপ্লাই করি, আর কিচ্ছু এখন আমি আপাতত অ্যাপ্লাই করছি না। এই সানস্ক্রিনটা আমার খুব পছন্দ হয়েছে, ইদানিং মানে লাস্ট 2-3 মাস ধরে আমি ইউজ করছি। প্রথম যে প্যাকটা ছিল সেটা কিন্তু আমার এসেছিল হচ্ছে পিয়ারে, তারপরে আমি ভাবলাম ইউজ করব কি করব না, তার মাঝখানে আমি বেড়াতে গেলাম, আর বেড়াতে গিয়ে যখন ইউজ করলাম আমার এত ভালো লেগেছে, আমি এটা আরেকটাও নিয়ে নিয়েছি, মানে কিনেছি এই মাসে, এতটাই ভালো লেগেছে। তো দেখো একটা হালকা গ্লো ব্যাপার চলে এলো, এটা খুব সুন্দর একটা মানে সানস্ক্রিন, যেটা হোয়াইট কাস্ট থাকে না। আমি আগেই বললাম ল্যাকমির আগে আমি সানস্ক্রিন ইউজ করেছি, এটা আমার একদম পছন্দ হয়নি, কারণ হোয়াইট কাস্ট থাকে, তো হোয়াইট হয়ে থাকে ফেসটা, তো সেটা আমার একদমই পছন্দ না। আর এবার আমি এই সানস্ক্রিনটা ইউজ করেছি, যেটা আমার খুব 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 পছন্দ, একদম গ্লো করে। এই টাইমে একটুখানি এর সাথে একটু ব্লাশ অ্যাপ্লাই করে না, লিকুইড ব্লাশ, আর কিচ্ছু অ্যাপ্লাই করতে লাগে না। কিন্তু এই মুহূর্তে আমি যেহেতু আগেই বললাম যে আমি ব্লাশ অ্যাপ্লাই করছি না, এই যে এটার কারণে আমি এত ব্লাশ অ্যাপ্লাই করতে ভালোবাসি, কিন্তু আমার এখানে হাত দিলে এত ব্যথা করছে, তো সেই জন্য আমি কিচ্ছু এখন অ্যাপ্লাই করছি না, শুধুমাত্র ময়শ্চারাইজার, সানস্ক্রিন, ব্যাস, আর কিচ্ছু না। তো দেখো ফেসটা কেমন গ্লো করছে, তো ভীষণ 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 ভালো, এই তিনটে সানস্ক্রিনই খুব ভালো। আচ্ছা, এবার বলি বাচ্চাদের জন্য কি করবে। বাচ্চাদের জন্য আমি যেমন আমার মেয়ের জন্য এই একটাই সানস্ক্রিন ইউজ করি, এটা ওয়াটার বেসই আছে, SPF 50 PA+++ আছে, কোনো মানে মেড সেফ, ডার্মাটোলজিক্যালি টেস্টেড, এটা 0 to 10 ইয়ার্স বাচ্চা ইউজ করতে পারবে। একবার দেখিয়ে দিই, দেখো এরকম, এটাও কোনো হোয়াইট হয়ে থাকে না। তো বৃষ্টিকে আমি এই একটাই সানস্ক্রিন অ্যাপ্লাই করাই, যখন বেড়াতে বেরোক যাই করুক এরকম মাখিয়ে দিই ওকে, মাঝে মাঝে আমি ফুল বডিতেই মাখিয়ে দিই। সানস্ক্রিনটা অ্যাপ্লাই করা খুব জরুরি। মাঝখানে সবাই বলছিল যে না ইউভি রেটাও বডির জন্য জরুরি, কিন্তু হ্যাঁ আমার মনে হয় হ্যাঁ বডির জন্য ইউভি রে জরুরি, সমস্ত কিছু সবটাই জরুরি, রোদটাও জরুরি, রোদটা না থাকাও জরুরি। তো এই যে সানস্ক্রিন নিলাম, SPF 50 PA++ নিয়েছি, তো
ঠিক আছে 5 ঘন্টা তো চলে, 5 ঘন্টা বাদে ওই যে রেট আসবে আমি নিয়ে নেবো বাড়িতে, কিন্তু মানে সবটাই করা উচিত আর কি। আমি বোঝাতে পারলাম আশা করি যেটা বোঝাতে চাইছি। কারণ একটা আমি আর্টিকেলে পড়েছিলাম যে সানস্ক্রিন অ্যাপ্লাই করো না, রেটাও জরুরি, হ্যান ত্যান, মানে নানান লোকে নানান কথা বলবে, কিন্তু হ্যাঁ আমার মনে হয় যেটা তুমি নিজে ভালো বোঝো অবশ্যই সেটাই করবে। তো সানস্ক্রিন অ্যাপ্লাই করা জরুরি, অন্তত কিছু না হোক ইউভি রে থেকে বাঁচার জন্য আর সান ট্যানের থেকে বাঁচার জন্য। আচ্ছা এত কিছু দেখিয়ে দিয়েছি, এবার ভালো একটা ময়শ্চারাইজার দেখায়। ভালো ময়শ্চারাইজার বলতে সিরাভির এই ময়শ্চারাইজারটা তো আছে, যেটা খুব 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 ভালো। পুরো উইন্টারটা আমি অ্যাপ্লাই করছি, এখন দেখাচ্ছে কি নেই, মানে একদম অল্প আছে আর কি। মানে এত আমি ইউজ করছি না, আমি ফুল বডিতেই ইউজ করি শীতকালে, ভীষণ ভালোভাবে ময়শ্চারাইজ করে। আর এ দেখো খুব ভালো, খুব ভালো। এই ময়শ্চারাইজারটাও ভীষণ ভালো। তো ফেস বডি একটা নিয়ে নিলে মানে সারা বছর চলে যায়। এটা যদি না নিতে চাও, এটা একটা ছোট প্যাক আছে যেটা 300 টাকা মতন আসে, তো সেটাও নিয়ে নিতে পারো, লিঙ্ক আমি দিয়ে দেবো ডেসক্রিপশনে। আর না হলে তো আমাদের সবার ফেভারিট পন্স সুপার লাইট জেল, এটাও খুব ভালো একটা ময়শ্চারাইজার, যেটা আপাতত আজকে আমি ইউজ করেছি। এটা তো আগেও আমি দেখিয়েছি, আরও একবার দেখিয়ে দিলাম, আগের ভিডিওটা দেখো ওখানে আমি ইউজ করে দেখিয়েছি। এই সানস্ক্রিনটা অ্যাপ্লাই করো, তার আগে কিন্তু আমি এই ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করেছি। আমি সব কিছু এই হাতে অ্যাপ্লাই করছি, দু হাতের মধ্যে দেখো ডিফারেন্স বোঝা যাচ্ছে। ময়শ্চারাইজার অবশ্যই অ্যাপ্লাই করো, স্কিনকে ময়শ্চারাইজ রাখা খুব জরুরি। আর এবার হচ্ছে এই দুটো দেখিয়ে দিলাম। আর একটা যেটা আমি প্রথমেই দেখিয়েছিলাম সেটা হচ্ছে এই যে এই একটা সুপার লাইট, আমার অল্প একটুখানি বেঁচে আছে, মানে বাচ্চা কুচে আমি মাখছি আর কি। তো এটা ভিটামিন সি আছে, ডট অ্যান্ড কি ভিটামিন সি প্লাস ই আছে, সুপার লাইট ময়শ্চারাইজার, খুব 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 ভালো ময়শ্চারাইজার। যদি বলো যে দিদি তিনটে এরকম কম্বিনেশন বলো যেটা ইউজ করবো, এখানে ভিটামিন সি, ডট অ্যান্ড কি সিরাম আছে যেটার মধ্যে নিয়াসিনামাইড আছে হচ্ছে 5%, ফেস সিরাম আছে, এটাও ব্রাইট করতে হেল্প করে। যদি বলে যে আমি তিনটেই কিনবো, আমি এত কিছু কিনবো না দিদি, তুমি তিনটে সাজেস্ট করো আমাকে, যে বর্ষা তিনটে সাজেস্ট করো, ওই তিনটেই আমি ইউজ করতে চাই, অন্য কিছু না, তাহলে আমি বলবো তুমি এই কম্বোটা নিয়ে নাও, খুব ভালো হয়। কারণ ফেসটাকে ব্রাইট করতে হেল্প করে, ট্যান রিমুভ করতে হেল্প করে, ময়শ্চারাইজার কাজ করে, আর সাথে করে সানস্ক্রিনের কাজ করে। তিনটে নিয়ে নেবে, ব্যাস মর্নিং স্কিন কেয়ার পুরো সর্টেড, আর কিছু চাই না। আর যদি ল্যাকমি নিতে চাও তাহলে বলবো এই সিরামটা নিতে পারো, ল্যাকমির ভিটামিন সি ব্রাইটেনিং সিরাম আছে, এটাও কিন্তু খুব ভালো সিরাম। যেটা আমি ধরো এই সানস্ক্রিনটা আমি অ্যাপ্লাই করবো, তখন কিন্তু আমি এই সিরামটা ইউজ করি। এই সিরামের সাথে যে কোনো একটা ময়শ্চারাইজার আমি নিয়ে নিই, দেন আমি এই সানস্ক্রিনটা অ্যাপ্লাই করি। মানে আমি এরকম ভাবে নিজের মতন করে আমি ইউজ করি অ্যাকচুয়ালি, এমন না যেটার সাথে এটাই মাখতে হবে, এটার সাথে এটাই মাখতে হবে। আমার কাছে যেহেতু আছে, যেহেতু ধরো পিয়ারে আসে, নিজেও আমি কিনি, যেহেতু আমি এরকম ভিডিও বানাই, নিজেকেও কিনতে হয়, সব মিলিয়ে মিশিয়ে আমার হয়ে যায় আর কি। তো এটাও ভীষণ ভালো। যাই নেবে না কেন, সিরাম বলো বা স্কিন কেয়ার বলো, ভিটামিন সি রাখাটা খুব জরুরি ডেইলি স্কিন কেয়ারের জন্য, ডে স্কিন কেয়ারের জন্য। আর যদি ভিটামিন সি স্কিন কেয়ার না চাও, তাহলে আমি বলবো এই সানস্ক্রিনটা নিতে পারো, সাথে করে যে কোনো একটা ময়শ্চারাইজার নিয়ে নেবে, ব্যাস তাহলেই হবে। অবশ্যই করে বাচ্চাদেরও কিন্তু সানস্ক্রিন অ্যাপ্লাই করাবে। আমি এখানে মামা আর্থের, আমার এটা খুব পছন্দের আমার মেয়ের জন্য, তো আমি এটাই ইউজ করি। সমস্ত প্রোডাক্টের লিঙ্ক আমি দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, যদি তোমরা ইন্টারেস্টেড থাকো তাহলে অবশ্যই ওখান থেকে তোমরা চেক করে নিতে পারবে। নেক্সট ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো যে কম প্রাইসের কি কি পারফিউম তোমরা ইউজ করতে পারো তোমাদের ডেইলি লাইফের জন্য, হাই রেঞ্জের নয়, একদম নর্মাল রেঞ্জে কি কি ইউজ করতে পারো, সেটা নেক্সট ভিডিওতে আমি শেয়ার করে দেবো। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করে দিও। সমস্ত প্রোডাক্টের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, ওখান থেকে তোমরা চেক করে নিও। আরও একবার বলে দেবো, অ্যামাজনে কিন্তু সেল চলছে, তোমরা ওখানে গিয়ে হিউজ ডিসকাউন্টে কিন্তু দারুণ সুন্দর সুন্দর প্রোডাক্ট পেয়ে যাবে, এছাড়াও অনেক প্রোডাক্ট পেয়ে যাবে। তো ওখান থেকে চেক করে নিও। আর তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ব্লগে। টেক কেয়ার, বাই বাই।